পর্যন্ত কি হলো বুঝতে পারছি না। খেলা পরিচালক গোলের নির্দেশ দিলেন নাকি গোল কিক, সম্ভবত গোল কিকের নির্দেশ দিলেন। ছিল সকল দর্শক খেলোয়াড়দেরকে বলতে চাই, ব্যারিস্টার সমান 44 বছর 45 বছর বয়সে মাঠে যে তারুণ্যদীপ্ত খেলাটা দেখাচ্ছে, আমরা কি পাচ্ছি সেই খেলাটা কেন্দ্রে? সেই প্রশ্নটা ব্যারিস্টার সমান একাডেমি সকল খেলোয়াড় মাথায় রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এটা প্রীতি ম্যাচ হলো, মনে রাখতে হবে এটি জয় পরাজয়ের খেলা। সেই ইস্পাত কঠিন সংকল্প নিয়ে, ইস্পাত কঠিন শপথ নিয়ে মাঠে নামতে হবে, খেলার জন্য নামতে হবে, জিতার জন্য নামতে হবে। সেটাই হচ্ছে মূল প্রত্যাশা। আমরা আবারও দেখতে পাচ্ছি সাকিব যে ঢাকার মাঠে এত ভালো খেলে, সেখান থেকে বেঁচে সুমন, বেঁচে সুমন 45 বছর বয়সের একজন যুবক এখনো আপ্রাণ চেষ্টা করছে সেই খেলাটা ফিরিয়ে আনার জন্য। চমৎকার ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি, চমৎকার এবং সেখান থেকে ওমরান লব দিয়েছিলেন কিন্তু কোন খেলোয়াড় সেখান থেকে সাকিব আবারও মামুনের হেড, সাকিব বল করতে পারেননি মধ্যবিত্তে, আবারও জগন্নাথপুর একাদশের খেলোয়াড়ের পায়ে বিশাল থেকে জনেল থেকে সাকিব থেকে বধু ডান করতে পেরেছিলেন বল, কিন্তু সেখান থেকে আবারও বিধি সম্মত বাধাতে হয়নি, ফাউলের নির্দেশ, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায়। খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। প্রীতি ফুটবল ম্যাচ, জয় পরাজয় বড় কথা নয়, বাঘের সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই। বহুদিন পর ডিসি স্কুল মাঠে আজকের এই একটি আনন্দময় মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় উঠেছে আজকের এই প্রীতি ম্যাচ। আমার একাদশ দুর্দান্ত আক্রমণ বাম প্রান্ত থেকে, সেখানে একক প্রচেষ্টায় গিয়ে গেলেন যোধাপুর একাদশের একজন খেলোয়াড়, একজনকে কাটিয়ে বাম পথে স্ট্রোক করেছেন, কিন্তু লক্ষ্যবস্তু গোল পর্যন্ত নয় বলে গোল কিক করেছে সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলায় থাকুন, খেলা দেখুন, জয় পরাজয় বড় কথা নয়, এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। আবারও ওমরান এক্সপ্রেস ওমরান দেখে নিচ্ছেন কাকে দেবেন। পশ্চিম প্রান্ত এলাকা থেকে বল সাকিব বল নিয়ে, সেখান থেকে নতুন একজন খেলোয়াড় অন্তত রিয়াদ দিয়েছিলেন বেশি সুমনকে, আবারও রিয়াজ বল দখলের চেষ্টা, সেখান থেকে আবারও পূর্ব প্রান্ত থেকে জয়তাপুর একাদশ আক্রমণ, ধারালো আক্রমণ, সেখান থেকে রিয়াদ বাধা দেওয়ার চেষ্টা করছে, রক্ষা পেল সুমন একাডেমি। ফুটবল যে যায়, আবারও জামেল মায়ের দিয়ে বিপদমুক্ত করার চেষ্টা, সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় পশ্চিম পার্শ্ব রেখায় বল রিয়াদ চমককে মাইনাস করেছেন জানের উদ্দেশ্য করে। অনেক পার্টিদের কোন খেলোয়াড় নেই, গোল পাস। আমি আশা করছি মেয়েটা সুমন আপনাদেরকে অনুরোধ করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই উপস্থিত থাকবেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশকে সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ, রুয়েল রয়েছেন বার্ষক এবং বেনি রয়েছে ক্যামেরা পার্সন, সিলেট স্পোর্টস টিভি, আইটিভি এবং এনটিভি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জ যাচ্ছেন আপনার ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে, নিজের দলের কোন খেলোয়াড় নেই, সেখানে কিন্তু সুমন ফুটবল দেখতে পাবো সুমন ফুটবল একাডেমির কাছ থেকে সুমন ফুটবল একাডেমি। সুমন ফুটবল একাডেমি তারা অনেক খেলায় পিছিয়ে থেকেও কিন্তু গোল পেয়েছে এবং গোলে ফিরেছে সুমন ফুটবল একাডেমি। এরকম নদী রয়েছে সুমন ফুটবল একাডেমি, ঠিকঠাক জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছে সুমন ফুটবল একাডেমি। সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সুমন, ইতিমধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লম্বা শেষ পর্যন্ত বল চলে গেছে। সুগত একটি গোল ভরসা করা যায় না, কান্দে করে সুযোগ রেখে দিয়েছে সুমন ফুটবল একাডেমি। 1 সেকেন্ড একটি গোল হয়, আবার গোল হজম করার গোল লিড নেওয়ার আরো সংখ্যা রয়েছে, কিন্তু জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশের দর্শক জয়ন্তপুরের সাথে সুমন ফুটবল একাডেমির বিপক্ষে জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ গোল করার কিন্তু সুযোগ রয়েছে সুমন ফুটবল একাডেমি। তারা 0 জয়ন্তপুর উপজেলা ফুটবল একাডেমি জয় করে 1 খেলার যখন এই অবস্থা। সাথী ভাই মাইক্রোফোন আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রানা
সত্যি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা উপভোগ করছি। মনে রাখতে হবে জয় পরাজয় বড় কথা নয়, আমাদেরকে এগিয়ে যেতে হবে। বেশি সুমন একাডেমি সেখানে আপ্রাণ চেষ্টা করছে ফলাফল আদায়ের জন্য, কিন্তু তাদের সেই জগন্নাথ একাদশ যেভাবে রক্ষণ পাক সুদৃঢ় রেখেছে এখন পর্যন্ত তারা দেওয়াল ভাঙতে পারেনি। সাকিব থেকে ওমরান একক প্রচেষ্টা নিয়ে যাওয়ার চেষ্টায় সেখানে সাকিব এবং ফাউল আমরা দেখতে পাচ্ছি। আব্দুর রহমান দ্বিতীয় এবং জগন্নাথ একাদশ এক। আমরা দৃষ্টি আকর্ষণ করছি যারা খেলা দেখছেন নিশ্চয়ই উপলব্ধি করছেন যে লম্বা টাইপের ছেলেদেরকে আমাদের খুঁজে বের করতে তাদের সেই খেলার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আমাদের বেশি সুমন একাডেমি বেশ কয়েকবার চন্দ্রপতন হলেও আক্রমণে তারা কিন্তু বেশ কয়েকবারই সুযোগ পেয়েছিল, কিন্তু ফলাফল আদায় করতে পারেনি। জোরালো শট আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। আমি আশা করবো দর্শক আপনারা যারা আছেন নিজেদের মধ্যে 1-1 খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় সাকিবের পায় বল। সাকিব মধুর চমৎকার কাঠি নিয়ে সামনে পাঠিয়ে দিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু কি দুর্ভাগ্য, পাখা দিয়ে বল চলে যায়। এটি দুর্ভাগ্য রাজনের। আমরা মনে করি এরকম সুযোগ বারবার হাতছাড়া হচ্ছে বেঁচে সুমন একাডেমি। আশা করি খেলায় ফিরে আসতে হবে সকল খেলোয়াড়কে এবং গোল দেওয়ার জন্য নান্দনিক ফুটবল প্রদর্শন করতে হবে। সকলের প্রচেষ্টা একটি টিম স্পিরিট দরকার রয়েছে আমি মনে করি। এই মুহূর্তে ত্রিশট যোদ্ধাপুর একাদশ দূরপাল্লা শট, সেখান থেকে মিড থেকে আবারও যোদ্ধাপুর একাদশ ডান প্রান্ত থেকে আক্রমণের রচনা, সেখান থেকে কবির 11 নম্বর চমৎকার যদি সঠিকভাবে করতে এবং সামান্যর জন্য গোল পোস্টের বাহিরে।